নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। এত যুদ্ধ থামালেন ডোনাল্ড ট্রাম্প, লাভ কি হলো? পাসপোর্টের শক্তি পরিমাপের ইতিহাসে এই প্রথম শীর্ষে থাকা প্রথম 10টি দেশের তালিকা থেকে ছিটকে গেল আমেরিকা। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার ভারতে। নরেন্দ্র মোদীর কেরিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মোদী ট্রাম্পকে ভালোবাসেন, তাই ট্রাম্প কখনোই মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ তীব্র হচ্ছে, তার মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের। আগামী 2 সপ্তাহের মধ্যেই বৈঠকের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার করল ভারতের সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে কোনো ফোনালাপ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার করল ভারত সরকার। বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপ হয়নি। ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে দাবি করেন মোদী তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প বলেন, আমি খুশি নই যে ভারত রুশ তেল কিনছে, কিন্তু মোদীজি আমাকে আশ্বস্ত করেছেন এটা বন্ধ হবে। এটা একটা বড় পদক্ষেপ। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। জানিয়েছেন, দেশের জ্বালানি নীতি সর্বদা ভোক্তাদের স্বার্থ ও জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখার উপর নির্ভর করে। মন্ত্রকের মুখপাত্র বলেন, আমরা আগেই বলেছি আমাদের সিদ্ধান্ত বাজারের বাস্তবতা, নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যর বিষয় মাথায় রেখেই নেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/3 আসে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে মস্কোর উপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছে। ওয়াশিংটনের যুক্তি, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলেই ইউক্রেনের যুদ্ধ মস্কোর আর্থিক শক্তি দুর্বল হবে। অন্যদিকে ট্রাম্প বলেন, মোদী বন্ধুর মতো, আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি দাবি করেন, ভারতের এই পদক্ষেপের পর এবার চীনের দিকেও নজর দেবে মার্কিন প্রশাসন। তবে নয়াদিল্লি স্পষ্ট করেছে, ভারতের নীতি স্বাধীনতা এবং ভারসাম্যপূর্ণ। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতিতেও যাতে ভারতীয় বাজারের জ্বালানির দাম স্থিতিশীল থাকে, সেটা সরকারের অগ্রাধিকার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই মার্কিন যুক্ত এবং ইউরোপিয়া বরাবর ভারতের তেল কেনার সমালোচনা করেছে। কিন্তু বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর বারবার স্পষ্ট করে বলেছেন, ভারত নিজের নাগরিকদের স্বার্থে সবচেয়ে সাশ্রয়ী চুক্তি করবে, অন্যের ইঙ্গিতে নয়। তিনি পশ্চিমের ভণ্ডামির কথা উল্লেখ করে বলেন, ইউরোপের সমস্যা যেন বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়। এই মানসিকতা বদলাতে হবে। ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধীরাও কেন্দ্রকে কটাক্ষ করেছিল। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, মোদীজি ট্রাম্পকে ভয় পান। একদিকে তাকেই দায়িত্ব দিয়েছেন ঘোষণা করার ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, অন্যদিকে বারবার অপমানের সত্ত্বেও ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন। এই আবহে রুশ তেল আমদানির দাবি নিয়ে ট্রাম্পের দাবি ন্যায্যত করল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায়। সূত্রের খবর, মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনের অংশ নেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে একটি কমিটি। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায়। আমেরিকা, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি। বোমাগুলির শব্দ বন্ধ হলেও 2 বছরে কার্যত নরক হয়েছে গাজা। ভেঙে গুড়িয়ে গিয়েছে সেখানকার 80% ঘরবাড়ি। চাপা পড়ে রয়েছে শয়ে শয়ে মৃতদেহ। পেটের জ্বালা মেটাতে অন্যের অনুগ্রহই ভরসা গাজাবাসীর। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে এই সংক্রান্ত কমিটি। গাজায় শান্তি প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিপুল সংখ্যায় মানুষজন ধীরে ধীরে ফিরতেও শুরু করেছে সেখানে। তবে গাজায় ফিরলেও সেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও নেই। রয়েছে খাবারের হাহাকার।
এই পরিস্থিতিতে গাজাবাসীকে খাবার, ওষুধ, থাকার জন্য তাঁবু, কম্বল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠাবে ভারত সরকার। মানবিক সাহায্যের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া গাজা পরিষ্কারের কাজও শুরু করবে নয়াদিল্লি। ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহের ব্যবস্থা নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত। জানা যাচ্ছে, গত 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় 5,50,00,000 টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। এসব সরানোর সময় ও ব্যয় সাপেক্ষ। গোটা প্রক্রিয়া শেষ করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। আমেরিকার অনুমান, গাজাকে পুনর্নির্মাণ করতে খরচ পড়তে পারে $700 কোটি মার্কিন ডলার। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে আয়োজিত শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সেখানে তিনি জানান, ভারত প্যালেস্টাইনের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী। সেই মতো নয়াদিল্লি সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্যালেস্টাইন পুনর্গঠন কমিটি গঠন করা হতে পারে। সেই কমিটি ভারতের তরফে সেখানে ত্রাণ ও পুনর্গঠনের কার্য পর্যালোচনা করবে। প্রসঙ্গত, গাজা শান্তি চুক্তির প্রথম দফার শর্ত মেনে দুই পক্ষই পণবন্দীদের মুক্তি দিচ্ছে। ইতিমধ্যেই 20 জন পণবন্দীকে ছেড়েও দিয়েছে হামাস। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, মোদী ট্রাম্পকে ভালোবাসেন, তাই ট্রাম্প কখনোই মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরিয়ার ধ্বংস করতে চান না, বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদী ট্রাম্পকে ভালোবাসেন, তাই ট্রাম্প কখনোই মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না। উল্লেখ্য, ট্রাম্প আরও দাবি করেছেন, ভারত নাকি রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, মোদী দারুণ মানুষ, মোদী ট্রাম্পকে খুবই পছন্দ করেন, তবে পছন্দ করা শব্দটি আপনারা আবার খারাপভাবে ব্যাখ্যা করবেন না। আর আমি কখনোই মোদীর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না। উল্লেখ্য, সম্প্রতি গাজার শান্তি বৈঠকের মঞ্চ থেকেও প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণ দিতে উঠে ট্রাম্প বলেন, ভারত মহান দেশ, ভারতের নেতৃত্বে যিনি রয়েছেন তিনি আমার খুব ভালো বন্ধু। নেতা হিসেবে তিনি দারুণ কাজ করছেন। আমার মনে হয় ভারত আর পাকিস্তান এবার থেকে খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে। তবে মোদীর কেরিয়ার সংক্রান্ত মন্তব্যের আগেই ভারতকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এক প্রকার আচমকাই দাবি করে বসেন, মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছে রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক। সত্যি কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত? নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যতা নিয়ে সংশয় কাটছে না। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক চাপিয়েছিল ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এ দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। এহেন পরিস্থিতিতে মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ তীব্র হচ্ছে, তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক হওয়ার সম্ভাবনা। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ তীব্র হচ্ছে, তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প বলেন, সম্ভবত পরের 2 সপ্তাহের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। তার আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও জানান,
2 সপ্তাহের মধ্যে মার্কো রুবিও তার রুশ সমকক্ষ সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন। পুতিনের সঙ্গে খুব ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আমি ওর সঙ্গে দেখা করব, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কাল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করব এবং তাকে ওই ফোনালাপের বিষয়ে জানাবো। ট্রাম্প দাবি করেন, ওদের সম্পর্ক খুবই খারাপ। আমরা ইতিমধ্যে 8টি যুদ্ধ মিটিয়ে ফেলেছি, এবার 9মটাও শেষ করব। জানা গিয়েছে, বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় 2 ঘণ্টা ফোনালাপের পরে এই বৈঠক নিয়ে সম্মতি হয়। আগামী সপ্তাহে 2 দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে আলোচনা হবে। তারপর বুদাপেস্টে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, দেখা যাক আমরা ওই অপমানজনক রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। এই ফোনালাপের পরের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। জেলেনস্কি চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করে, যা রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম। জেলেনস্কির দাবি, এই ধরনের আক্রমণই পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করবে। ইউক্রেনের রুশ আগ্রাসন 4র্থ বছরে পড়লেও এখনো পর্যন্ত পুতিন কোনো সমঝোতার ইঙ্গিত দেননি। বরং সাম্প্রতিক সপ্তাহগুলিতে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর একাধিক বিধ্বংসী হামলা চালিয়েছে, যার ফলে তীব্র ঠান্ডা পড়ার আগে দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে রুশ হামলায় ইউক্রেনের ঘরোয়া গ্যাস উৎপাদনের অর্ধেকেরও বেশি ধ্বংস হয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের জনমানুষ ভেঙে দিতে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে এই হামলা চালাচ্ছে মস্কো। হাই নিউজ নেটওয়ার্ক। এত যুদ্ধ থামালেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু লাভ কি হলো? পাসপোর্টের শক্তি পরিমাপের ইতিহাসের এই প্রথম শীর্ষে থাকা প্রথম 10টি দেশের তালিকা থেকে ছিটকে গেল আমেরিকা। এত যুদ্ধ থামালেন ডোনাল্ড ট্রাম্প, লাভ কি হলো? পাসপোর্টের শক্তি পরিমাপের ইতিহাসে এই প্রথম শীর্ষ থাকা প্রথম 10টি দেশের তালিকা থেকে ছিটকে গেল আমেরিকা। হেনরি পাসপোর্ট সূচক 2025-এর সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী আমেরিকার পাসপোর্টের শক্তি এতটাই কমেছে যে তারা এই তালিকার দ্বাদশ স্থানে নেমে এসেছে। তাদের সঙ্গে একই স্থানে রয়েছে মালয়েশিয়া। বিশ্বের সকল দেশের পাসপোর্টের শক্তি নিরীক্ষণ করে হেনরি পাসপোর্ট সূচক। পাসপোর্টের শক্তি বলতে বোঝায় সেই পাসপোর্টের জোরে বিশ্বের কয়েকটি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাওয়া যায়। আমেরিকান নাগরিকরা যেমন এখন বিশ্বের 180টি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা নিয়ে যেতে পারবেন। তুলনামূলকভাবে পাসপোর্টের জোর বেড়েছে এশিয়ার দেশগুলির। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। 193টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন সেখানকার নাগরিক। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, সেখানকার নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারবেন 190টি দেশে। তৃতীয় স্থানে রয়েছে জাপান, 189টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন জাপানিরা। এটা তো গেল আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশের কথা। ভারতের কি অবস্থা? ভারতের পাসপোর্টের শক্তি বাড়ল না কমল? হেনরি পাসপোর্ট সূচকে ভারতের স্থান এই বছর আরও নেমেছে। গত বছর ভারত এই তালিকায় ছিল 80তম স্থানে। এই বছর 5 ধাপ পিছিয়ে নেমে এসেছে 85তম স্থানে। ভারতের পাসপোর্ট নিয়ে এখন মাত্র 57টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে। পাশাপাশি প্রভূত উন্নতি করেছে চীন। 10 বছর আগে এই তালিকায় চীনের পাসপোর্ট ছিল 94তম স্থানে। এই বছর তারা 65তম স্থানে উঠে এসেছে। পাসপোর্টের শক্তির মধ্যে দিয়ে কোনো দেশের সফট পাওয়ার ধরা পড়ে। কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কোনো দেশ কতটা সফল তা ধরা পড়ে। সর্বশেষ হেনরি পাসপোর্ট সূচক থেকে স্পষ্ট, সফট পাওয়ারে ক্রমে উত্থান ঘটছে এশিয়ার, আর পিছিয়ে পড়ছে আমেরিকা। ভারতের অবস্থাও বলার মতো নয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিশ্বজুড়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়োগে বহুজাতিক সংস্থা অ্যামাজন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনই। ঠিক কতজনকে ছাঁটাই করা হবে এবং কোন সময় তা কার্যকর করা হবে সেই ব্যাপারে অবশ্য কিছুই জানা যায়নি। তবে জানা যাচ্ছে এআই এর উপর নির্ভরতা বাড়ার কারণেই কর্মী সংকোচের পথে হাঁটতে চলেছে এই সমস্ত সংস্থাগুলি।
বিশ্ব জুড়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক সংস্থা অ্যামাজন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এমনটাই। ঠিক কতজনকে ছাঁটাই করা হবে এবং কোন সময় তা কার্যকর করা হবে সেই ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে এআই এর ওপরে নির্ভরতা বাড়ার কারণে কর্মী সংকোচনের পথে হাঁটতে চাইছে জেফ বেজোসের সংস্থা এবং এর সবচেয়ে বেশি কোপ পড়বে এইচআর বিভাগের ওপর। সেখানে 15% ছাঁটাই করা হবে বলেই দাবি। প্রসঙ্গত অতি সম্প্রতিই কিন্তু কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন, তবে তা ব্যাপক হারে ছিল না। মূলত পডকাস্ট শাখা ওয়ান্ডারি এবং অ্যামাজন ওয়েব সার্ভিস থেকেই মূলত কিছু কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন, দাবি তেমনটাই। কোভিড পর্বে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন বিপণন সংস্থাগুলির রমরমা বেড়েছিল, যদিও পরবর্তী সময় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়। আর সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যামাজন, যা এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায়। জানা যাচ্ছে সম্প্রতি এআই গবেষণায় ব্যাপক টাকা ঢালতে শুরু করেছেন জেফ বেজোস। এই বছর সব মিলিয়ে এই খাতে বিনিয়োগের অঙ্ক $100 বিলিয়ন। এই বিপুল বিনিয়োগকে সমতা আনাটাই ছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আর এমনটা যে হবে সেটা কিন্তু জেফ বেজোস আগেই বলেছিলেন। গত জুনে তিনি বলেন, আমাদের আশা আমাদের মোট কর্পোরেট কর্মী সংখ্যা হ্রাস হতে চলেছে, কারণ আমরা ব্যাপকভাবে এআই ব্যবহার করতে চলেছি যাতে দক্ষতা বৃদ্ধি পায়। উল্লেখ্য, কোভিড পর্বে 2021 সালের শেষ নাগাদ অ্যামাজনের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 16 লক্ষে, যদিও 2022 এবং 2023 সালে মোট 27,000 কর্মীকে ছাঁটাই করে সংস্থাটি। হাই নিউজ নেটওয়ার্ক। দুই সীমান্তেই দুই পড়শি দেশকে নিয়ে চিন্তিত পাকিস্তান। আফগানিস্তান সীমান্তে তালিবানের সঙ্গে সংঘাতের পর আপাতত সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে পাকিস্তান। আর এর মাঝেই তালিবানের মতো পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াতে পারে নয়াদিল্লি। সে কথা মাথায় রেখেই দ্বিমুখী যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুতি নিয়ে রাখছে। দুই সীমান্তে দুই পড়শি দেশকে নিয়ে চিন্তিত পাকিস্তান। আফগানিস্তান সীমান্তে তালিবানের সঙ্গে সংঘাতের পর আপাতত সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে পাকিস্তান, কিন্তু আর এক পড়শি ভারতকে নিয়ে চিন্তিত ইসলামাবাদ। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই আশঙ্কার কথাই জানিয়েছেন সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তার দাবি, তালিবানের মতো পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াতে পারে নয়াদিল্লি। সেই কথা মাথায় রেখে দ্বিমুখী যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দাবি করছেন তিনি। পাক মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত সীমান্তেও উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা। প্রশ্নটি কার্যত লুফে নিয়ে আসিফ বলেন, অবশ্যই, আপনি এই সম্ভাবনার কথা অস্বীকার করতে পারেন না, বরং এমনটা হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরই পাকিস্তানের ওই মন্ত্রী জানান, সীমান্তে নোংরা খেলা খেলতে পারে ভারত। একদিকে তালিবান, অন্যদিকে ভারত, দুই পড়শির মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান, এমনটাই দাবি আসিফের। কয়েকদিন ধরে পাক আফগান সীমান্তে সংঘর্ষ চলছে। বুধবার সাময়িকভাবে 48 ঘণ্টার সংঘর্ষ বিরতি ঘোষিত হয়েছে। গত 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বর্ষণ করা হয়। তার জন্য পাকিস্তানকে দায়ী করে শনিবার পাল্টা সীমান্তে হামলা চালায় তালিবান বাহিনী। রাতভর পাক সেনার সঙ্গে তাদের সংঘর্ষ চলে। তারপর দফায় দফায় সংঘর্ষ চলেছে। বুধবার দুপুরে আফগানিস্তানের কান্ধরে হামলা চালিয়েছে পাক যুদ্ধ বিমান। পরে সংঘর্ষ বিরতির কথা জানানো হয়েছে। কান্ধরে পাক হামলায় অন্তত 50 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে তালিবান সূত্রের খবর। বৃহস্পতিবার পাক মন্ত্রী আসিফ দাবি করেছিলেন, ভারতের মদতে যুদ্ধ চালাচ্ছে কাবুল। সংঘর্ষ বিরতি 48 ঘণ্টাও স্থায়ী হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, সংঘর্ষ বিরতি আদৌ বজায় থাকবে কিনা সন্দেহ আছে। এই সিদ্ধান্ত তো দিল্লি থেকে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে চাওয়া হয়েছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। তিনি বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে আশ্রয় দেয়, সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয়। প্রতিবেশীদের দোষারোপ করা ওদের পুরনো স্বভাব। পাক আফগান যুদ্ধে কার্যত আফগানিস্তানের পাশে দাঁড়ায় ভারত।
জয়সওয়াল বলেন, আফগানিস্তান নিজেদের মাটিতে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করছে, তাতে পাকিস্তান ক্ষুব্ধ। আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারত শ্রদ্ধাশীল। উল্লেখ্য, আফগানিস্তানের তালিবান সরকারের মন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ভারতে এসেছিলেন। তার সফরের মাঝেই আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এখনও সক্রিয়। ইসলামাবাদের অভিযোগ, এই জঙ্গি গোষ্ঠীকে মদদ দেয় ভারত। এই দাবি প্রথম দিন থেকে নাকচ করে এসেছে নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।